আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন আম্মা বাদ। সম্মানিত ভবিষ্যৎ আরবি প্রভাষকবৃন্দ, ইনশাআল্লাহ আজকে আমরা তাসহিহুল জুমাল বাক্যশুদ্ধির পঞ্চম এবং লাস্ট ক্লাস। এরপর আর আমরা বাক্যশুদ্ধি সম্পর্কে ক্লাস নিব না, আজকেই শেষ। আগামীকাল ইনশাআল্লাহ আমরা ইখতিবারুল কাওয়ায়েদের মধ্যে প্রথম যে বিষয়টি রয়েছে, প্রথম বিষয়টি আমি দেখেছি যে ইস্তেখরাজুল ইস্তেলাহাত সরফিয়া ওয়ান নাহভিয়া ওয়া তায়িনুহা, মানে নাহু সরফের যে বিভিন্ন পরিভাষাগুলো আছে এগুলো বের করার একটি অংশ রয়েছে, সেটি আমরা আগামীকাল পড়ব। আজকে আমাদের বাক্যশুদ্ধির শেষ ক্লাস, আমরা আর পড়ব না ইনশাল্লাহ। এখান থেকে যদি কমন পড়ে আলহামদুলিল্লাহ, কমন পড়বে আশা করে, আল্লাহর উপর আমরা ভরসা রাখি, তো আমরা লিখতে পারবো আজকে। তো আমরা শেষ ক্লাসটা আমরা দেখি তাসহিহুল জুমাল বাক্যশুদ্ধি 60টি হতে 5টি, মোট 60টি বা অশুদ্ধ বাক্য থাকবে, আমাদেরকে 5টিকে ঠিক করতে হবে এবং প্রত্যেকটির মধ্যে নাম্বার হচ্ছে 5, 5 এ 1 5। প্রথম বাক্যটি আমরা দেখি, নাসরা ফাতিমাতু বাকরান। নাসরা ফাতিমাতু বাকরান আমাদের জেনে রাখা উচিত। আমাদের দেখেছি যে আমি ফেসবুকে যে আমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, তো সেই হিসাব করলে দেখা যায় জুলাইয়ের যদি 12-13 তারিখে, 13 তারিখে হচ্ছে লেকচারার পরীক্ষা, 12 তারিখে হচ্ছে সহকারী মৌলবী মানে সহকারী অ্যাসিস্ট্যান্ট টিচারদের পরীক্ষা, তো সেই হিসাব করলে সর্বোচ্চ আমাদের 1.5 মাস আসে, 1.5 মাস। তো আমরা এখন থেকে একবারে মানে পূর্ণ প্রস্তুতি নিয়ে শুরু করে দিই, মানে আমাদের এখন আর বসে থাকার সময় নাই। আল্লাহ মানে এখন একবার মানে হিসাব করে আমরা পড়াশোনা শুরু করি এবং আমরাও ক্লাসে একবার খুব দ্রুত আগাবো, মানে তাড়াতাড়ি শেষ করে দিব এবং শেষের দিকে আমরা মডেল টেস্ট নেওয়ার চেষ্টা করব। মডেল টেস্টগুলো নিব, অন্যরা যেভাবে নেয় ওরকম না। অন্যরা কীভাবে নেয়, মানে পুরা সিলেবাসটা থেকে একটা প্রশ্ন করে পরীক্ষা নেয়, ওই রকম না। আমি চিন্তা করেছি যে আজকে কোরআনের 20 নাম্বার, ওই 20 নাম্বারের পরীক্ষা হবে। আজকে হাদিসের 20 নাম্বার, হাদিসের 20 নাম্বার। আজকে ফিকার 20 নাম্বার। তারপর আরেক দিন হবে আমাদের মানে আরবি ভাষার 20 নাম্বার, আরেকটি হচ্ছে আরবি ব্যাকরণের 20 নাম্বার। এভাবে 20 নাম্বার করে করে পরীক্ষাগুলো নিলে পরীক্ষার উসিলা আমাদের একটু পড়া হবে। মডেল টেস্টগুলো আমরা ভেঙে 5টি ভাগ করে করে এভাবে নিতে থাকবো আর কি। তো আমরা একটু ধরি, নাসরা ফাতিমাতু বাকরান। আজকে আমাদের বাক্যশুদ্ধির শেষ ক্লাস। এখান থেকে ইনশাল্লাহ আমাদের কমন পড়বে, হয়তো হুবহু শব্দগুলো কমন পড়বে অথবা রুলসটা কমন পড়ে যাবে। তো আমরা একটা রুলসটা ভালো করে ধরি, নাসরা ফাতিমাতু বাকরান। নাসরা ফাতিমাতু বাকরান, নাসরা মানে সাহায্য করলো, ফাতিমাতু মানে ফাতেমা, বাকরান মানে বকরকে, ফাতেমা বকরকে সাহায্য করলো। তো আমাদের এখানে যে ভুলটি রয়েছে, এটি প্রথম শব্দটাই আমাদের ভুল হয়ে গেছে। সাহায্যটা কে করেছে? ফাতেমা। ফাতেমা এটা হচ্ছে কি মুয়ান্নাস, যেই শব্দের শেষে গোলতা থাকে সেটা মুয়ান্নাস, এছাড়া যেই শব্দ দ্বারা মহিলাকে বুঝায় সেটা মুয়ান্নাস, শেষে গোলতা থাকুক বা না থাকুক। যেমন এরকম আরবিতে একটা শব্দ আছে জায়নাবু, কেমন জায়নাবু, জায়নাবু, এটা শেষে যদি আপনি দেখেন গোলতা নাই, কিন্তু এটা জয়নব দ্বারা বুঝায় মেয়েকে। যে শব্দ দ্বারা মেয়েকে বুঝায় শেষে গোলতা থাকুক বা না থাকুক এটা মুয়ান্নাস, আর যে শব্দের শেষে গোলতা আছে এটা এমনিতেই মুয়ান্নাস। গোলতা থাকলে মুয়ান্নাস, আর গোলতা না থাকলে যদি মেয়েদেরকে বুঝায় এটা মুয়ান্নাস। কেমন? এখন নিয়ম হচ্ছে দেয়, ফাইলটি যদি মুজাক্কার হয় ফেলকে মুজাক্কার নিতে হবে, ফাইলটি যদি মুয়ান্নাস হয় ফেলকে মুয়ান্নাস নিতে হবে। ফাতেমা যেহেতু মুয়ান্নাস, তাহলে আমাদের এখানে ব্যবহার করার দরকার ছিল কি নাসরাত। কেন? নাসারা, নাসারা, নাসারু, নাসারাত। নাসারা ওয়াহেদে মুজাক্কার, নাসারা তাসনিয়া মুজাক্কার, নাসারু জমা মুজাক্কার। এরপর নাসারাত হচ্ছে ওয়াহেদে মুয়ান্নাস, ফাতেমা এটা হচ্ছে ওয়াহেদে মুয়ান্নাস। ওয়াহেদ মানে একজন, ফাতেমা আবার মুয়ান্নাস মানে মহিলা, মানে একটা মেয়ের নাম। এটা দুইটা মেয়ের নাম না, একটা মেয়ের নাম। তো এটা যেহেতু ওয়াহেদে মুয়ান্নাস, এটাকে আমরা ওয়াহেদে মুয়ান্নাস ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি ব্যবহার করব? নাসারাত। প্রথম বাক্যটি আমরা শুদ্ধ করে লিখি, নাসারাত, নাসারাত, নাসরাত। কেমন? তারপর আমরা লিখি ফাতিমাতু, ফাতিমাতু বাকরান। তাহলে এখন আমাদের শুদ্ধ হয়ে গিয়েছে। আমরা নাসরা এর জায়গায় কি ব্যবহার করব? নাসরাত। কেন? ওই ফাইলটি মুয়ান্নাস, ফাইল মুয়ান্নাস হলে ফেলকে মুয়ান্নাস নিত, আর ফাইল মুজাক্কার হলে ফেলকে মুজাক্কার নিব। দ্বিতীয় বাক্যটি আমরা ধরি, ইশতারাইতু সালাসাতা কলামান। এই রুলসটা আমাদের পিছনে গিয়েছে। আমি শেষে আজকে আর ওই
সাল থেকে আর লেখি নাই, মানে আমি দেখে দেখে যে সমস্ত বাক্যগুলো আমাদের পিছনে রিপিট হয়েছে এগুলো আর লেখি নাই, এটার পরে আর লেখি নাই। পরে আমি দেখেছি যে যেগুলো নতুন নতুন আছে এগুলো লিখে গিয়েছি আর কি, বিভিন্ন সালে যে এসেছে নতুন বাক্যগুলো লিখছে, আজকে আর রিপিট করি নাই বেশি, এটা শুধু রিপিট করেছি। ইশতারাইতু সালাসাতা কলামান, ইশতারাইতু সালাসাতা কলামান, ইশতারাইতু মানে আমি ক্রয় করেছি, সালাসা মানে 3টি। ইশতারাইতু অর্থ আমি ক্রয় করেছি, সালাসা মানে 3টি, কলামান অর্থ কলম। ইশতারাইতু মানে আমি ক্রয় করেছি, সালাসা মানে 3টি, কলামান মানে কলম। তাহলে আমরা কালকেও পড়েছি এই রুলসটি, আমরা কালকেও পড়েছি, আজকে আরেকবার আমরা দেখি। রুলসটি হচ্ছে 3 থেকে 10 পর্যন্ত, 3 থেকে 10 পর্যন্ত এগুলোর মাদুদ, মাদুদ মানে যাকে হিসাব করা হয়। মাদুদটি কি হবে? মাদুদটি 1 নম্বরে হচ্ছে জমা হবে, 1 নম্বরে কি হবে? জমা হবে। 2 নম্বরে মাজরুর হবে, 1 নম্বরে জমা হবে, 2 নম্বরটি মাজরুর হবে। কেমন? 3 থেকে 10 পর্যন্ত এগুলোর মাদুদটি জমা হবে, মাজরুর হবে। তাহলে মাদুদ মানে কি? যাকে হিসাব করা হয়। এখানে হিসাব করছি আমরা কি? কলমকে। আমরা বলছি যে 3টি কলম মাদুদ, মাদুদটি জমা হবে, মাজরুর হবে। তাহলে এটা জমা হওয়ার কথা, মাজরুর হওয়ার কথা। জমা বহু বচন হওয়ার কথা, কিন্তু এটা এক বচন হয়ে রয়েছে। কলামুন মানে একটি কলম, এটার জমা হচ্ছে আকলামুন, কলামুনের জমা হচ্ছে আকলামুন। তারপরে যাই, এটা আবার মাজরুর হবে, মাজরুর মানে শেষ অক্ষরে জের হবে। কেমন? তো আমাদের এটা জমাও হয় নাই, আবার মিমের মধ্যে জেরও হয় নাই। তাহলে আমরা এটাকে একটু শুদ্ধ করে লিখি, ইশতারাইতু, ইশতারাইতু সালাসাতা আকলামিন, ইশতারাইতু সালাসাতা আকলামিন। তাহলে দ্বিতীয় বাক্যটি আমরা শুদ্ধ করেছি। রুলসটা ছিল এটা, 3 থেকে 10 পর্যন্ত এগুলোর মাদুদ যাকে হিসাব করা হয় সেটি জমা হবে, মাজরুর হবে, বহুবচন হবে এবং কি হবে? জের বিশিষ্ট হবে। তাহলে আমরা বহুবচন করেছি কলামুনের এবং এটাকে মিমের মধ্যে আমরা জেদ দিয়েছি। কেমন? তাহলে এই রুলসটি আমাদের গতকালও গিয়েছিল। তো আমরা পরের বাক্যটি একটু দেখি। ইনদি ইশরুনা কিতাবান, ইনদি ইশরিনা কিতাবান। ইনদি মানে আমার কাছে আছে, আই হ্যাভ। ইনদি মানে আই হ্যাভ, আই হ্যাভ আমার কাছে আছে। ইশরিনা মানে 20টি, কিতাবান মানে কি? বই। ইনদি আমার কাছে আছে, ইশরিনা 20টি, কিতাবান মানে বই। তাহলে এখানে যে আমাদের ভুলটি হয়েছে, এখানে ইনদি এটি হচ্ছে খবরে মুকাদ্দাম, আর ইশরিনা কিতাবান এটা হচ্ছে মুবতাদা মুআক্খার। কেমন? এটা হচ্ছে খবর, খবর আগে চলে গিয়েছে, খবর আগে গেলে এটাকে বলে খবরে মুকাদ্দাম। আর ইশরিনা কিতাবান এটা হচ্ছে মুবতাদা মুআক্খার, মানে মুবতাদাটা পরে চলে আসছে। নিয়ম হচ্ছে মুবতাদা আগে থাকা, খবর পরে থাকা, কিন্তু এখানে খবর আগে চলে গেছে, মুবতাদা পরে আসছে। কেমন? মুবতাদা খবর উভয়টার মধ্যে কি হয়? পেশ হয়। মুবতাদা খবর উভয়টার মধ্যে পেশ হয়। এখন এটার মধ্যে পেশ হওয়ার কথা। কেমন? জমা মুজাক্কারে সালেমে, জমা মুজাক্কারে সালেমে, জমা মুজাক্কারে সালেমে, এটা আমরা পিছনে পড়েছি। জমা মুজাক্কারে সালেম, জমা মুজাক্কারে সালেমে পেশ হয় কি দ্বারা? পেশ হবে ওয়াও তার পূর্বে পেশ দ্বারা, আর জবর হবে ইয়া সাকিন তার পূর্বে জেদ দ্বারা, জের হবে ইয়া সাকিন তার পূর্বে জেদ দ্বারা। কেমন? জমা মুজাক্কারে সালেমে পেশ হবে, এটি হচ্ছে পেশ, এটি হচ্ছে জবর, এটি হচ্ছে জের। তাহলে এটি হচ্ছে জমা মুজাক্কারে সালেমের এরাব। জমা মুজাক্কারে সালেমে পেশ হবে ওয়াও সাকিন তার পূর্বে পেশ দ্বারা, আর জবর হবে ইয়া সাকিন তার পূর্বে জেদ দ্বারা, জের হবে ইয়া সাকিন তার পূর্বে জেদ দ্বারা। তো এখানে তো আমাদের ইশরিনা শব্দটির মধ্যে পেশ হওয়ার কথা, তাহলে এখানে পেশ হওয়ার দরকার ছিল কি? ওয়াও তার পূর্বে পেশ দ্বারা, ওয়াও সাকিন তার পূর্বে পেশ দ্বারা। তাহলে আমরা এখানে যে ইয়া আছে, ইয়াটাকে ওয়াতে পরিবর্তন করব, আর রার মধ্যে জের আছে আমরা পেশ দিয়ে দিব। তাহলে আমরা একটু তৃতীয় বাক্যটি শুদ্ধ করে লিখে, ইনদি, ইনদি ইশরুনা, ইশরুনা
কিতাবান। তাহলে আমরা এখানে কি করেছি, এখানে ওনারা যে ইয়া সাকিন তার পূর্বে জেল লিখেছে সেটাকে আমরা ইয়াটাকে পরিবর্তন করে আমরা ওয়াও বানাই, আর রার মধ্যে যে জেদ ছিল রার মধ্যে আমরা পেশ দিয়ে দিয়েছি। ইয়াকে পরিবর্তন করে ওয়াও বানিয়ে ফেলেছি, তারপরে রার মধ্যে আমরা পেশ দিয়েছি। কেমন? কারণ জমা মুজাক্কারে সালেমে পেশ হয় ওয়াও সাকিন তার পূর্বে পেশ দ্বারা, আর জবর হয় ইয়া সাকিন তার পূর্বে জেদ দ্বারা, জের হয় ইয়া সাকিন তার পূর্বে জেদ দ্বারা। তাহলে তৃতীয় বাক্যটি আমরা শুদ্ধ করে ফেলেছি। আমরা চতুর্থ বাক্যটি একটু দেখি। চতুর্থ বাক্যটি হচ্ছে ইয়া রজুলু খুয বিয়াদি, এটা হচ্ছে মুনাদা। কেমন? এটি হচ্ছে মুনাদা, এটাকে বলে মুনাদা মানে যাকে আহ্বান করা হয়। বাংলায় এরকম লেখে আর কি, আহুত ব্যক্তি। কেমন? আহুত, বাংলায় লেখে যে আহুত ব্যক্তি, যাকে আহ্বান করা হয়। আহুত মানে যাকে আহ্বান করা হয়। কেমন? মুনাদা মানে আহুত ব্যক্তি, যাকে আহ্বান করা হয়। ইয়া রজুলু খুয বিয়াদি, এইটা মুনাদার মধ্যে একটা নিয়ম আছে। মুনাদার মধ্যে নিয়ম হচ্ছে যখন অন্ধ ব্যক্তি কাউকে ডাক দিবে, ওই যাকে ডাক দিবে তার মধ্যে কি হয়? জবর হয়। তাহলে এই ইয়া রজুলু এই কথা বলে ডাক দিছে কে? অন্ধ ব্যক্তি। কিভাবে বুঝলাম? ওই যে পরের কথা দ্বারা, খুজ তুমি ধরো বিয়াদি আমার হাত, মানে অন্ধ ব্যক্তি একজনকে ডেকে বলতেছে, হে আশপাশে কেউ আসো কিনা, একটু আমার হাতটা ধরো, আমি তো পড়ে যাচ্ছি গর্তের মধ্যে। তো এখানে অন্ধ ব্যক্তি যাকে ডাক দিবে, এখানে কাকে ডাক দিছে? একজন লোককে না ডাক দে একটা মেয়েকেও ডাক দিতে পারে, একটা মহিলাকে ডাক দিতে পারে, অনেক মানে একটা ছোট বাচ্চাকে ডাক দিতে পারে। তো এখানে ডাক দিছে কাকে? এই রজুলকে, মানে একটা ব্যক্তিকে। অন্ধ ব্যক্তি যাকে ডাক দিবে তার মধ্যে কি হয়? জবর হয়। কিন্তু আমরা দেখতেছি লামের মধ্যে পেশ হয়ে রয়েছে, কিন্তু লামের মধ্যে হওয়ার কথা কি? জবর। তাহলে নিয়মটা হচ্ছে মুনাদার মধ্যে, মুনাদা মানে যাকে আহুত ব্যক্তি, যাকে আহ্বান করা হয়। অন্ধ ব্যক্তি যাকে ডাকবে, এভাবে ডেকে বলবে, সেই শব্দের শেষ বর্ণে কি হবে? জবর হবে। মানে লামের মধ্যে জবর হওয়ার কথা, কিন্তু পেশ হয়ে আছে। তাহলে আমরা এটাকে শুদ্ধ করে লিখবো ইয়া রজুলান। ওরা লিখছিল ইয়া রজুলু, আমরা লিখবো ইয়া রজুলান। তারপরে ঠিক আছে খুয বিয়াদি, ইয়া রজুলান খুয বিয়াদি। ইয়া রজুলান মানে হে যে কোনো একজন মানুষ, খুয বিয়াদি তুমি আমার হাতটা ধরো। এটি হচ্ছে মুনাদার নিয়মটা আরেকবার বলি। অন্ধ ব্যক্তি যখন কাউকে ডাক দিবে, যাকে ডাক দিবে তার শেষ বর্ণে কি হবে? জবর হবে। কিন্তু এখানে শেষ বর্ণে লামের মধ্যে পেশ হয়ে আছে। 5 নম্বর বাক্যটা আমরা দেখি। কানা আবা জাইদিন গাইবাতুন। আমাদের ওই যে আবুন শব্দটা আজকে আবার আসছে, এটা কিন্তু পরীক্ষা থাকবেই। এখন আমরা কানা আসছে। কেমন? কানা এটা হচ্ছে ফেলে নাকেসের ইসিমের মধ্যে পেশ হয়, খবরের মধ্যে জবর হয়। ফেলে নাকেসের ইসিমের মধ্যে পেশ হয়, খবরের মধ্যে জবর হয়। এটা আমরা গতকালও পড়েছি। কেমন? তাহলে ফেলে নাকেসের ইসিমের মধ্যে কি হয়? পেশ হয়। তাহলে আবুনের মধ্যে পেশ হওয়ার কথা। এখন আবুনের মধ্যে পেশ হয় কিভাবে? আবুনের মধ্যে আবু প্লাস ওয়াও, এটা হয় পেশ। কেমন? আর আবা প্লাস আলিফ, এটা হচ্ছে জবর। তারপরে আবি প্লাস ইয়া, এটা হচ্ছে কি? জের। কেমন? এটা হচ্ছে জের। তাহলে আসমাই সিত্তা মুকাব্বারার মধ্যে পেশ হয় মানে ওই শব্দ প্লাস ওয়াও দ্বারা, ওয়াও সাকিন দ্বারা। তাহলে এখানে পেশ হওয়ার কথা বা তারপরে ওয়াও দ্বারা, কিন্তু ওরা আলিফ রেখে রাখছে। তাহলে আমরা এই অংশটা আমরা একটু শুদ্ধ করে ফেলি। কানা আবার জায়গায় কি হবে? আবু, কানা আবু হবে। তারপরে আবু জাইদিন। তাহলে এটা আমরা শুদ্ধ করেছি যে এখানে আসমাই সিত্তা মুকাব্বারার মধ্যে পেশ হয় কি দ্বারা? ওই শব্দ প্লাস ওয়াও সাকিন দ্বারা, ওই শব্দ প্লাস আবুন শব্দ, তারপর ওয়াও সাকিন দ্বারা। কেমন? তাহলে এতটুকু শুদ্ধ হয়েছে। এবার গাইবাতান শব্দটাকে আমরা শুদ্ধ করি। কান আর ইসিমের মধ্যে পেশ হয়, খবরের মধ্যে কি হয়? জবর হয়। তাহলে এখানে জবর হওয়ার কথা, কিন্তু ওরা দিয়ে রাখছে পেশ। এটা একটা ভুল। এখানে আরেকটা ভুল আছে। আরেকটা ভুল হচ্ছে আবুন মানে পিতা,
তো পিতা যেহেতু এটা হচ্ছে কি মুজাক্কার, সুতরাং এই শব্দটা আমাদের মুজাক্কার ব্যবহার করার কথা, কিন্তু এটা মুয়ান্নাস ব্যবহার করে রাখছে। তাহলে মুয়ান্নাসের আলামত কি? ওই যে গোলতাটা। তাহলে আমরা যদি গোলতাটাকে বাদ দিয়ে বা এর মধ্যে জবর দিয়ে দিই তাহলে শুদ্ধ হয়ে যাবে। গোলটাটা বাদ দিতে হবে কেন? গোলতা ব্যবহার হয় মুয়ান্নাসের জন্য, কিন্তু আবুন হচ্ছে কি মুজাক্কার। আবুন মানে পিতা, আবুন মানে মাতা না, পিতা। তাহলে আমরা কি করব? কানার খবরের মধ্যে কি হয়? জবর হয়। তাহলে আমরা জবর দিব কোথা? বা এর মধ্যে, তাটা বাদ দিয়ে দিব, কারণ তা হচ্ছে মুয়ান্নাসের আলামত। তাহলে আমরা কি বলবো? কানা আবু জাইদিন গ ইবান, গ ইবান, গ ইবান, গ ইবান। অর্থ কি? কানা ছিল আবু জাইদিন, জাইদের পিতা, গাইবান মানে অনুপস্থিত, মানে জাইদের পিতা ওয়াজ অ্যাবসেন্ট, তার পিতা অ্যাবসেন্ট ছিল। কেমন? তাহলে এটা আরেকবার আমরা আলোচনা করি। কানা তার ইসিমের মধ্যে হয় পেশ, খবরের মধ্যে হয় জবর। এখন আপনি আসমাই সিতা মুকাব্বারার মধ্যে পেশ হয় কি দ্বারা? ওই শব্দ প্লাস ওয়াও সাকিন দ্বারা। কেমন? কিন্তু ওরা লিখে রাখছে ওই শব্দ প্লাস আলিফ লিখে রাখছে, তাহলে আলিফটাকে আমরা ওয়াও বানিয়ে দিয়েছি এখানে এনে। কেমন? তারপরে কানার খবরের মধ্যে কি হয়? জবর হয়। এখন কানার খবরের মধ্যে আমরা জবর দিব, কিন্তু দিব যে এটা বা এর মধ্যে দিব, তাটাকে বাদ দিয়ে দিব, কারণ হচ্ছে গাইবাতুন এটা ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে, এটা মুয়ান্নাস, কিন্তু আবুন হচ্ছে কি মুজাক্কার। কেমন? তাহলে আমরা বলবো কি গাইবান। এরপর আমরা 6 নাম্বার বাক্যটি আমরা একটু দেখি। 6 নাম্বার বাক্যটি হচ্ছে কি? তয়রুন আলাস সাজারা, তয়রুন আলাস সাজারা। কেমন? এই বাক্যটি আমাদের এই ধরনের আরেকটি বাক্য গিয়েছে, এই জন্য আমি বলেছি যে হুবহু এই শব্দগুলোও কমন পড়তে পারে, বা এই শব্দগুলো ডিজাইনে মানে এই ফরম্যাটে অন্য শব্দ কমন পড়বে। কেমন? তৈরুন আলাস সাজারা, এই জন্য আমাদের একটি বাক্য গিয়েছে। রুলসটা কি ছিল? রুলসটা ছিল হচ্ছে যাই মুবতাদা সবসময় মারেফা হতে হয়, মুবতাদাকে সবসময় মারেফা হতে হয়। কোনো কারণে যদি আমরা দেখি যে মুবতাদা কি মারেফা না হয়ে নাকেরা হয়ে গেছে, তখন আমরা বিকল্প পথে এটাকে শুদ্ধ করতে হবে ওই বাক্যটাকে। তাহলে শুদ্ধ করব কিভাবে? খবরটাকে আগে নিয়ে যাব, মুবতাদাটাকে পরে নিয়ে আসবো। কেমন? মুবতাদা মারেফা হইতে হয়, কিন্তু তৈরুন এটা কি মারেফা নাকি নাকেরা? নাকেরা, কিন্তু এটা মুবতাদা মারেফা হইতে হয়, কিন্তু তৈরুনটা নাকেরা হয়ে আছে। তাহলে আমরা কি করব? খবরটাকে আগে নিয়ে যাব, আলাস সাজারাটাকে আগে নিয়ে যাব, তৈরুনটাকে পরে নিয়ে আসবো, তাহলে বাক্যটা শুদ্ধ হয়ে যাবে। তাই 6 নম্বর বাক্যটি আমরা শুদ্ধ করি। আলাস সাজারতি, আলাস সাজারতি তৈরুন। ওখানে ছিল তৈরুন আলাস সাজারা, মানে এটা মুবতাদা, এটা খবর, কিন্তু এটা মুবতাদা হতে পারছে না মুবতাদা, কিন্তু এটা হতে সমস্যা হচ্ছে কেন? এটা নাকেরা হয়ে গেছে। তাহলে আমরা এই মুবতাদাটাকে এখন তার মারেফা বানাইতে পারবো না। আমরা কি করব? খবরটাকে আগে নিয়ে যাব, মুবতাদাটাকে পরে নিয়ে আসবো। আলাস সাজারাতি গাছে রয়েছে তৈরুন একটি পাখি, গাছের উপর একটি পাখি রয়েছে। এরপরে 7 নম্বর বাক্যটি আমরা দেখি জাহাবুন নাসু ফিল মাসজিদি ইয়াউমাল জুমআ। এই ধরনের একটি বাক্য গিয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি মানে ভুলটা আরও বাড়িয়ে দিয়েছে। এটা কিন্তু একটা সালে আসছে, এমন না যে এটা আমি লিখছি, মানে আলেম পরীক্ষার, সেন্ট্রাল পরীক্ষার একটা সালে এই প্রশ্নটা এসেছে। এখানে অনেকগুলো ভুল করছে ওনারা। কেমন? 1 নম্বর আমরা দেখি। 1 নম্বরে হচ্ছে যে এটা ভুল করছে, 2 নম্বরে এটা দুইটা ভুল করছে। কেমন? তো এই জায়গাটা আমাদের গিয়েছিল। আমরা বলেছি যে ফাইল যদি ইসমে জহের হয়, ফাইল যদি ইসমে জহের হয়, প্রকাশ্য ইসিম হয়, ফেলকে সবসময় এক বচন নিতে হয়, ওয়াহেদ নিতে হয়। কেমন? এখন ফাইল তো প্রকাশ্য ইসিম, কিন্তু ফেলটাকে ব্যবহার করে রাখছে কি এক বচন না ব্যবহার করে বহু বচন ব্যবহার করে রাখছে, জমা। আমরা একটু পড়ি। জাহাবা, জাহাবা, জাহাবু। জাহাবা ওয়াহেদে মুজাক্কার, জাহাবা তাসনিয়া মুজাক্কার, জাহাবু জমা মুজাক্কার। তাহলে এখানে জমা ব্যবহার করার তো দরকার ছিল না। ফাইল যখন ইসমে জহের, ফেলটাকে সবসময় ওয়াহেদ ব্যবহার করতে হয়। এখন ফাইলটা ওয়াহেদ হোক, তাসনিয়া হোক, জমা হোক, এটা আমাদের আর দেখার বিষয় না। ফাইল ইসমে জহের মানে ফেল ওয়াহেদ। এখন ফাইল ওয়াহেদ হইল ফেল ওয়াহেদ, ফাইল তাসনিয়া হইল ফেল তাসনিয়া, ফাইল জমা হইল ফেল জমা। কেমন? তাহলে আমরা জাহাবু না বলে কি বলবো? প্রথম শব্দটা বলবো, জাহাবা বলবো। কেমন? জাহাবান নাসু, জাহাবান নাসু ফিল মাসজিদ হবে না, জাহাবান নাসু জাহাবার সাথে ব্যবহার হয় ইলা। জাহাবা মানে গেল, ইলা মানে দিকে। কেমন? আমরা ওয়েন টু বলে না, গো টু মানে কোনো দিকে যাওয়া। আই ওয়েন টু দ্য মার্কেট, টু বলি, কিন্তু আমরা মানে ইন বলি না। কেমন? টু মানে দিকে, ইন মানে মধ্যে, কিন্তু এখানে ফি ব্যবহার হবে না। কি ব্যবহার হবে? ইলা। ইলাল মসজিদ, সে মসজিদের দিকে গেল, ইলাল মসজিদি। জাহাবান নাসু মানুষ গেল, ইলাল মসজিদি মসজিদের দিকে, ইয়াউমাল জুমুআতি, ইয়াউমাল জুমুআতি।
তাহলে এখানে আমরা দুইটা শুদ্ধ করেছি, এই জায়গা, কেমন? তাহলে রুলসটা আরেকবার বলে ফেলি। ফাইল যখন ইসমে জহের হয়, ফেলকে সবসময় 1 বছর নিতে হয়, ওয়াহেদ নিতে হয়, কিন্তু এখানে ফাইলটা ইসমে জহের হওয়া সত্ত্বেও ফেলটাকে ওয়াহেদ না নিয়ে ওনারা জমা নিয়ে রাখছে, এই জন্য আমরা এটাকে ওয়াহেদ বানাইছি। তারপরে জাহাবার সাথে ব্যবহার হয় ইলা, জাহাবার সাথে ব্যবহার হয় কি ইলা, ফি না, মানে যাওয়া, এটাকে আমরা বলি ওই দিকে গিয়েছে, ওইটার মধ্যে গিয়েছে, এটা বলি না। তাহলে ফির জায়গায় কি হবে ইলা, তা জাহাবান নাসু, মানুষ গিয়েছে ইলাল মসজিদে, মসজিদের দিকে, ফিল মসজিদে মানে মসজিদের ভিতরে, মানুষ মসজিদের ভিতরে যায় না, মসজিদের দিকে গিয়েছে, তাহলে দিকের আরবে কি ইলা। তাহলে আমরা এখানে লিখেছি ইলাল মসজিদ ইয়াউমুল জুমা। এরপর 8 নম্বর বাক্যটি আমরা দেখি, ওয়াসালাত ফাতিমাতু মাশিয়ান, ওয়াসালাত ফাতিমাতু, এই ধরনের একটি বাক্য গিয়েছে, কিন্তু সেখানে এই শব্দটা ছিল মুজাক্কার, কিন্তু এখানে মুয়ান্নাস ব্যবহার করছে, কেমন? তো এই রুলসটা আমরা পড়েছি, কিন্তু এই বাক্যটি হয়তো আমরা পড়ি নাই। রুলসটা কি? রুলসটা হচ্ছে জুলহাল, হাল মানে 2 ক্ষেত্রে, কেমন? হালটা 2 ক্ষেত্রে। 1 নম্বর হচ্ছে আদদ, বচনের ক্ষেত্রে, 2 আদদ মানে কি বচন, 2 নাম্বার হচ্ছে জিন্সের ক্ষেত্রে, জিন্স অর্থ হচ্ছে তাই লিঙ্গ। হালটি 2 ক্ষেত্রে জুলহালের মতো হয়, হালটি 2 ক্ষেত্রে। 1 নাম্বার হচ্ছে আদত, 2 নাম্বার হচ্ছে জিন্স। আদতের মধ্যে কি আছে? বচনের মধ্যে কি আছে? ওয়াহেদ তাসনিয়া জমা। আর জিন্সের মধ্যে কি আছে? মুজাক্কার মুয়ান্নাস। তাহলে হালটি যে মাশিয়ান, এটা হালটি আদদের ক্ষেত্রে এবং জিন্সের ক্ষেত্রে জুলহালের মতো হয়। তো এখন আমরা খেয়াল করি, ওয়াসালাত পৌঁছলো ফাতিমাতু, ফাতেমা মাশিয়ান মানে হেঁটে হেঁটে আসলো, ফাতেমা হেঁটে হেঁটে এসে পৌঁছেছে, মাদ্রাসায় হোক বা কোনো জায়গায়, কেমন? তো মাশিয়ান এটা যেহেতু হাল, তাহলে মাশিয়ান এই শব্দটা ফাতেমার সাথে আদদের বচনের দিক থেকে এক হইতে হবে, কেমন? ফাতেমা ওয়াহেদে মুয়ান্নাস, এটা ওয়াহেদে মুজাক্কার, মানে বচনের দিক থেকে ঠিক আছে, কিন্তু মুজাক্কার মুয়ান্নাসের দিকে ঠিক নাই। ফাতেমা এটা মুয়ান্নাস, মাশিয়ান হচ্ছে মুজাক্কার। তাহলে আমরা পড়ি মাশিয়ানে, মাশুনা, মাশিয়াতুন। তাহলে মাশিয়ান ব্যবহার না করে আমাদের কি দরকার ছিল? মাশিয়াতান ব্যবহার করা। তাহলে আমরা একটু ব্যবহার করি, ওয়াসালাত ফাতিমাতু, ওয়াসালাত ফাতিমাতু মাশিয়াতান। তাহলে আমরা শুদ্ধ করেছি মাশিয়াতান শব্দটা। কিভাবে? রুলসটা কি ছিল? হালটি আদদ ও জিন্সের ক্ষেত্রে জুলহালের মতো হয়। এখন জুলহালটা হচ্ছে কি মুয়ান্নাস, আর মাশিয়ান হয়ে রয়েছে মুজাক্কার। তাহলে আমাদেরকে দুটোটাকে সেম করে দিতে হবে, মানে আমরা জুলহালে মুয়ান্নাস যেহেতু, এটাকে মুয়ান্নাস বানাবো, কেমন? তাহলে মাশি এটা হচ্ছে ইসমে ফাইল, আমরা পড়ি মাশি, মাশিয়ানে, মাশুনা, মাশিয়াতুন। ওয়াহেদে মুয়ান্নাস হচ্ছে মাশিয়াতুন, এই জন্য আমরা ব্যবহার করছি মাশিয়া তান। শেষে জবর দিয়েছি কারণ এটা হালের শেষে কি হয়? জবর হয়, কেমন? এরপরের বাক্যটি আমরা দেখি। পরের বাক্যটি হচ্ছে রাআইতু আহাদা আশারাতা আকলামান। আমরা ওই 13 থেকে 19 পর্যন্ত পড়েছিলাম, কিন্তু 1 এবং 2 মানে 11 এবং 12, 11-12 মানে যত ধরনের মানে 1-এর গড়া 2-এর গড়া আছে, কেমন? এগুলোর একটা রুলস আছে, কেমন? 11, 12, 21, 22, 31, 32, 41, 42, 51, 52, এইভাবে 91, 92 পর্যন্ত, কেমন? 1-এর গড়গুলো, কেমন? আমরা এখানে একটু লিখি 11, 12, এই ধরনের একটা একবার শেষটা আমরা লিখি 91, তারপরে কি লিখি 92, মানে এটার একটা রুলস আছে, কেমন? 11, 12, 21, 22, 31, 32, 41, 42, এভাবে 91, 92, এটার রুলস কি? এটার একটা রুলস হচ্ছে রাআইতু আহাদা আশারা, এটার মধ্যে সংখ্যা 2টা হয়, কেমন? সংখ্যা 2টা হয়, মানে বিশেষ করে 11-12 ক্ষেত্রে, আর অন্য ক্ষেত্রে আর এগুলো বোঝা যাবে না, কেমন? 11-12 ক্ষেত্রে বিশেষ করে এটা বোঝা যাবে। তো এই সংখ্যার যে 2টা অংশ আছে, দোনোটা অংশ মাদুদের মতো হবে। সংখ্যার যে 2টা অংশ আছে, দোনোটাই মাদুদের মুআফেক হবে, কেমন? দোনোটাই মাদুদের মুআফেক হবে। সংখ্যা উভয় সংখ্যার উভয় অংশ মাদুদের মতো হবে। সংখ্যার যে 2টা অংশ আছে, উভয়টা অংশ মাদুদের মতো হবে। তাহলে এখন আমরা একটু খেয়াল করি, প্রথম আকলামুন, এটা হচ্ছে মুজাক্কার, কলামুন মুজাক্কার, যেহেতু এটা মুজাক্কার, এটা মুজাক্কার হওয়ার কথা, তো এটা মুজাক্কার হয়েছে। এটাও মুজাক্কার হওয়ার কথা, কিন্তু এটা মুয়ান্নাস হয়ে রয়েছে। তাহলে 1 নম্বরে আমরা কি করব? এখান থেকে তাটাকে বাদ দিয়ে দিব।
আমরা জানি যে 11, 12, 91 থেকে 92 পর্যন্ত, কেমন এগুলোর ক্ষেত্রে সংখ্যার উভয় অংশটা মাদুদের মতো হয়। তো এটা শুধু 11, 12-র ক্ষেত্রে আমরা একটু দেখবো আর কি স্পষ্টভাবে, অন্য জায়গায় গিয়ে এটার মানে বোঝা যায় না, কারণ এই ইশরুনা শব্দটা এটার কোনো মুয়ান্নাস ব্যবহার হয় না আর কি, কেমন। তাহলে কিন্তু রুলস এটাই, 11 থেকে 11, 12, তারপরে 91, 92 পর্যন্ত এগুলাকে উভয় অংশ মানে আদদের সংখ্যার উভয় অংশ মাদুদের মতো হবে। তাহলে কলামুন যেহেতু মুজাক্কার, এটাও মুজাক্কার হওয়ার কথা, এটাও মুজাক্কার হওয়ার কথা, এটা মুজাক্কার হয়েছে কিন্তু এটা মুজাক্কার হয় নাই, তাহলে আমরা তাটাকে বাদ দিয়ে লিখি, এই অংশটা আমরা শুদ্ধ করে ফেলি। রাআইতু আহাদা আশারা, কেমন, আহাদা আশারা। তাহলে এ পর্যন্ত আমরা শুদ্ধ করেছি। তারপরে আকলামান, আকলামান এটার মধ্যে আবার ভুল আছে, কেমন। আমরা পড়েছি যে একবারে 11 থেকে 99 পর্যন্ত, 11 থেকে 99 পর্যন্ত এগুলার যে মাদুদ, কেমন, মাদুদ, মাদুদ কি হবে, এগুলোর মাদুদ হবে মুফরাদ মানসুব। এটা একটা রুলস, কেমন। 11 থেকে 99 পর্যন্ত এগুলার মাদুদ, মাদুদ মানে যাকে হিসাব করা হয়, কেমন। এখানে আমরা কাকে হিসাব করতেছি, কলমকে। 11 থেকে 99 পর্যন্ত এগুলার মাদুদটা মুফরাদ হবে, মানসুব হবে। মুফরাদ মানে এক বচন হবে, মানসুব মানে জবর বিশিষ্ট হবে। এখানে মিমের মধ্যে জবর আছে কিন্তু এটা এক বচন হয় না, এটা বহু বচন ব্যবহার করে রাখছে। তাহলে এটা আরেকটা রুলস, 11 থেকে 99 পর্যন্ত এগুলোর মাদুদটি মুফরাদ মানসুব, মুফরাদ মানসুব, এটা আমরা একবারে মুখস্থ করে ফেলবো, কেমন। 11 থেকে 99 পর্যন্ত এগুলোর আমরা আরেক দিন এই বিষয়টা আলোচনা করেছিলাম, আরও একটা বাক্য আমাদের এই ধরনের গিয়েছিল। 11 থেকে 99 পর্যন্ত এগুলোর মাদুদটি মুফরাদ মানসুব, মুফরাদ হবে, মানসুব হবে। তাহলে আকলামান এটা মুফরাদ মানসুব হয়েছে মানে, কিন্তু মুফরাদ হয় নাই। মুফরাদ কি, আকলামানের মুফরাদ কি, কলামান, কলামান, কলামান। তাহলে আমরা লিখবো কি, কলামান, আহাদা আশারা কলামান। তাহলে আরেকবার আমরা বাক্যটির রুলসগুলো আমরা পড়ে ফেলি। বিষয়টা হচ্ছে 11 এবং 12-র যে ঘর, এই ক্ষেত্রে মাদুদটি আদদের যে দুইটা অংশ আছে, দুইটা অংশ, উভয়টা অংশ মাদুদের মতো হবে। মাদুদ মুজাক্কার হলে উভয় অংশ মুজাক্কার, মাদুদ মুয়ান্নাস হলে উভয় অংশ মুয়ান্নাস। কলামুন যেহেতু মুজাক্কার, এটাও মুজাক্কার হওয়ার কথা, এটাও মুজাক্কার হওয়ার, এটা মুজাক্কার হয়েছে কিন্তু এটা মুয়ান্নাস হয়ে গেছে, এই জন্য তাটাকে আমরা এখানে বাদ দিয়ে দিয়েছি, উভয় অংশকে আমরা মুজাক্কার বানাইছি। দ্বিতীয় রুলস হচ্ছে 11 থেকে 99 পর্যন্ত এগুলোর মাদুদটা মুফরাদ হবে, মানসুব হবে। এখানে মানসুব হয়েছে মানে মিমের মধ্যে জবর হয়েছে কিন্তু মুফরাদ হয় নাই, এই জন্য আমরা একটা মুফরাদ বানাইছি, কলামান। আকলামুনের এক বচন কি, কলামুন। এরপর আমরা পরের বাক্যটি, 10 নম্বর বাক্যটি আমরা একটু দেখি। 10 নম্বর বাক্যটি আমরা একটু দেখি। নাসরা বাকরুন আবু জাইদিন, এই ধরনের বাক্যগুলো আমাদের গিয়েছে, মানে আবুন দিয়ে গিয়েছে কিন্তু এই স্ট্রাকচারটা যায় নাই আর কি, কেমন। নাসারা মানে সাহায্য করলো, বাকরুন মানে কি, বকর, আবু জাইদিন মানে জায়েদের পিতাকে, বকর জায়েদের পিতাকে সাহায্য করেছে, নাসারা সাহায্য করেছে, বাকরুন বকর, আবু জাইদিন জায়েদের পিতাকে। এখানে আমাদের ভুল রয়েছে এই আবুন শব্দটার মধ্যে, কেমন। তো আমরা যদি তারকিব করি তাহলে নাসারা ফেল, এটা ফাইল, এটা হচ্ছে মাফুলে বিহি। মাফুলে বিহির মধ্যে কি হয়, জবর হয়। মাফুলে বিহিতের মধ্যে কি হয়, জবর হয়, কারণ মাফুলে বিহি হচ্ছে মানসুবাতের প্রকার। মানসুবাত 12 প্রকার, এর মধ্যে দ্বিতীয় প্রকারটাই মাফুলে বিহি, মাফুলে মুতলাক, মাফুলে বিহি। মাফুলে বিহির মধ্যে জবর হয়, এখানে আমাদের জবর হওয়ার কথা। এখন আবুনের মধ্যে জবর হয় কি দ্বারা, আবুন প্লাস আবা প্লাস আলিফ দ্বারা, আবা প্লাস আলিফ দ্বারা, কিন্তু এখানে হয়ে রয়েছে আবু প্লাস কি, ওয়াও। তাহলে আমরা কি করব, ওয়াওটাকে আলিফ বানিয়ে ফেলবো, আর বার মধ্যে পেশ আছে এটার মধ্যে জবর দিয়ে দিব। তাহলে আমরা কি লিখব, 10 নম্বর বাক্যটা, নাসরা বাকরুন, আবুনকে আমরা কি বানাবো, আবা, আবা জাইদিন, নাসরা বাকরুন আবা জাইদিন। তাহলে আমরা এখানে শুদ্ধ করেছি কি, আবা শব্দটাকে, কেমন। রুলসটা কি ছিল, রুলস হচ্ছে এখানে এটা ফেল, এটা ফাইল, এটা মাফুলে বিহি। মাফুলে বিহির মধ্যে কি হয়, জবর হয়। এখন আসমাই সিত্তা মুকাব্বারার মধ্যে জবর হয় কি দ্বারা, ওই শব্দ প্লাস আলিফ দ্বারা, ওই শব্দ প্লাস আলিফ দ্বারা, কিন্তু ওরা লিখে রাখছে ওই শব্দ প্লাস ওয়াও। তা আমরা ওয়াওটাকে আলিফ বানিয়ে দিয়েছি আর তার পূর্বে বার মধ্যে জবর দিয়েছি, কেমন, আবা প্লাস আলিফ দ্বারা হবে। এরপর আমরা 11 নম্বর বাক্যটি আমরা দেখি। ইশতারাইতু খমসা আশারাতা
আকলামান। এই বাক্যটি এই ধরনের বাক্য গিয়েছিল, ওইটা ছিল মনে হয় 14, কিন্তু এখানে আবার 15 দিয়ে আরেকটি বাক্য, আরেকটি মানে ওই স্ট্রাকচারে 15 দিয়ে এখানে মানে প্রশ্ন করেছে। আমরা একটু দেখি। ইশতারাইতু মানে আমি ক্রয় করেছি খমসা আশারাতা আকলামান, খমসা আশারাতা আকলামান। কেমন? তো ইশতারাইতু আমি ক্রয় করেছি খমসা আশারাতা আকলামান। খমসা মানে 5, আশারা মানে 10, 10 আর 5 কত? 15টি। আকলামান মানে কি? কলম। আমি 15টি কলম কিনেছি, আমি 15টি কলম কিনেছি। এখানেও কিন্তু আপনার মানে ধরতে গেলে 2-3টা ভুল করে ফেলছে। কেমন? 2-3টা ভুল। 1 নম্বরে এটার মধ্যে ভুল, 2 নম্বরে এটার মধ্যে ভুল, 3 নম্বরে এটার মধ্যে ভুল, মানে সব উলট পালট করে দিয়েছে। এবং এটা কিন্তু একটা সালের প্রশ্ন, মানে এ ধরনের প্রশ্ন আসছে, মানে আসছে। কেমন? তাহলে 1 নম্বরে ওই যে একটু আগে যে আমরা রুলসটা, ওই যে আহাদা আশারার মধ্যে যে ধরনের রুলস, এখানেও 2টি রুলস, মানে 2টা রুলস এখানে ভঙ্গ করা হয়েছে। 1 নম্বরে কি? 13 থেকে 19 পর্যন্ত আমরা লিখি এখানে 13 থেকে 19, 13 থেকে 19 পর্যন্ত সংখ্যার অংশ হচ্ছে কয়টা? 2টা। প্রথম অংশ মুখালিফ হবে। কেমন? মুখালিফ মানে কি? বিপরীত। আর দ্বিতীয় অংশ মুয়াফিক হবে, মুয়াফিক। এটা আমরা গতকাল আলোচনা করেছি, আজকে আবার আসছে। 13 থেকে 19 পর্যন্ত এটার মধ্যে সংখ্যা থাকে 2টা, মানে আমরা বলি যে 3 এবং 10 মানে 13, 4 এবং 10 14, মানে 13 থেকে 19 পর্যন্ত এখানে সংখ্যা থাকে 2টা। প্রথম অংশটা মাদুদের বিপরীত হবে মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে। কেমন? আর দ্বিতীয় অংশটা মাদুদের মুয়াফিক হবে। তাহলে এখানে কলামুন শব্দটার আমরা আকলামান শব্দটার মধ্যে খেয়াল করি, আকলামান শব্দটি মুজাক্কার। এটা যেহেতু মুজাক্কার, এটা হওয়ার কথা মুয়ান্নাস। প্রথমটা বিপরীত হবে, দ্বিতীয়টা তার মতো হবে। তাহলে কলামুন যেহেতু মুজাক্কার, এটা হবে মুয়ান্নাস, এটা হবে মুজাক্কার, মানে প্রথমটা বিপরীত, দ্বিতীয়টা তার মতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে এটাও পরিবর্তন করছে, এটাও পরিবর্তন করছে। তাহলে এই জায়গাটা আমরা একটু শুদ্ধ করে ফেলি। 11 নাম্বার ইশতারাইতু। কলামান যেহেতু মুজাক্কার, প্রথম অংশ হবে কি? মুয়ান্নাস, খমসাতা, খমসাতা। এটা যেহেতু মুজাক্কার, এটাও মুজাক্কার হওয়ার কথা। তাহলে এখানে মুজাক্কার বানাবো আমরা কি? তাটাকে বাদ দিয়ে দিব, খমসাতা আশারা। তাহলে এই পর্যন্ত আমাদের শুদ্ধ হয়ে আসছে। কেমন? কলামান যেহেতু মুজাক্কার, এটা হবে মুয়ান্নাস, কিন্তু পরেরটা হবে মুজাক্কার। কেমন? প্রথমটা বিপরীত, পরেরটা তার মতো। প্রথমটি বিপরীত, বিপরীত মানে কি? মুয়ান্নাস হবে খমসাতা। পরেরটা তার মতো, অর্থাৎ মুজাক্কার হবে। পরেরটা থেকে আমরা তা বাদ দিয়ে দিয়েছি। এখন আকলা মানে আসেন। আকলা মানে আবার ওই সমস্যা, আকলা মানে আবার আমরা ওই রুলসটা চলে আসবে 11 থেকে 99। 11 থেকে 99 মাদুরটি কি হবে? মুফরাদ মানসুব। একটু আগে আমরা রুলসটি লিখেছি 11 থেকে 99 পর্যন্ত। 11 থেকে 99 পর্যন্ত এগুলার মধ্যে যে মাদুদ মানে যাকে হিসাব করা হয়, যেমন আকলামান, কলমকে আমরা হিসাব করছি, কলম 15টা। মাদুরটি 1 নম্বরে হবে কি? মুফরাদ। 2 নম্বরে হবে মানসুব। এখানে আকলামানটি মানসুব হয়েছে, মানে শেষে জবর আছে, কিন্তু এক বচন হয় না, মুফরাদ হয় না, জমা হয়ে রয়েছে। তাহলে আকলামানের এক বচন কি? কলামান। তাহলে আমরা কি লিখবো এখানে? কলামান, কলামান। ইশতারাইতু খমসাতা আশারা কলামান, ইশতারাইতু খমসাতা আশারা কলামান। তাহলে এখানে আমাদের মোট 3টি ভুল হয়েছে। মানে আমরা আরেকবার আলোচনা করি। এই 13 থেকে 19 পর্যন্ত এখানে সংখ্যার অংশ থাকে 2টা। প্রথম অংশটা বিপরীত, দ্বিতীয় অংশটা তার মতো। তাহলে কলামান যেহেতু মুজাক্কার, এটা হওয়ার কথা মুয়ান্নাস, বিপরীত। আর এটা যেহেতু মুজাক্কার, এটা মুজাক্কার হওয়ার কথা। তাহলে খমসাতা এটা বিপরীত বানাইছি আমরা, খমসাতা। আর আশারা এটাকে মুজাক্কার বানিয়ে দিয়েছি। এখন দ্বিতীয় নাম্বার রুলস যেটা ভঙ্গ হয়েছে, সেটা 11 থেকে 99 পর্যন্ত মাদুরটি মুফরাদ হবে, মানসুব হবে, মুফরাদ হবে, মানসুব হবে। এখানে মানসুব হয়েছে কিন্তু মুফরাদ হয় নাই, তো এই জন্য আমরা কলামান বানিয়ে দিয়েছি। কেমন? এরপর আমরা 12 নম্বর বাক্যটি ধরি, ইন্না আবু বাকরিন যাহিবাতুন ইলা সুকি। কেমন? ইন্না আবু বাকরিন যাহিবাতুন ইলা সুকি। এখানে আমাদের 2টা ভুল আছে। কেমন?
মানে একটা ভুল থাকবে, মাঝে মধ্যে দেখা যায় কদাচিৎ 2% 3% শব্দে দেখা যায় 2টা বা 3টা ভুল থাকে, মানে 2টা ভুলও থাকে মাঝে মধ্যে, কিন্তু সাধারণত একবারে 95% আমরা বলতে পারি ভুল থাকবে একটা, মানে বেশি ভুল হইলে আবার এটা শুদ্ধ করা তো জটিল হয়ে ওঠে। তো আমাদের যে তাসহিহুল কথা বাক্য শুদ্ধি, এখানে মোটামুটি ভুল একটাই থাকবে, 95% সময় একটাই থাকবে ভুল, মানে একটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই জায়গাটার মধ্যে ভুল আছে, তাহলে মোটামুটি আমরা মানে একটু শিওর হয়ে যাব যে ভুল আর নাই, কিন্তু তারপরেও মাঝে মধ্যে দেখা যাবে যে ভুল 2-3টাও থেকে যায়। তো এই বাক্যটির মধ্যে 2টা ভুল আছে, এখানে ছিল 3টা, কেমন? তো আমরা একটু দেখি। ইন্না, ইন্না এটা কি? হরফে মুসাব্বা বিল ফেল। হরফে মুসাব্বা বিল ফেলের ইসিমের মধ্যে জবর হয়, খবরের মধ্যে পেশ হয়, আর কানার ইসিমের মধ্যে পেশ হয়, খবরের মধ্যে জবর হয়, মানে কানার হরফে ইন্না এগুলো একটা আরেকটার বিপরীত, কেমন? হরফে মুসাব্বা বিল ফেলের ইসিমে জবর হয়, খবরে পেশ হয়। এখন আসেন, ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, আবু বাকরিন হচ্ছে তার ইসিম, দাহিবাতুন ইলা সুকি এটা হচ্ছে তার খবর। তাহলে আবু বাকরিন এটা যেহেতু তার ইসিম, এটার মধ্যে জবর হওয়ার কথা। এখন আবুনের মধ্যে জবর হয় কেমনে? আবা প্লাস আলিফ দ্বারা। আবুনের মধ্যে জবর হয় আবা প্লাস আলিফ দ্বারা, কিন্তু ওরা লিখে রাখছে আবু প্লাস ওয়াও। তাহলে আমরা এই জায়গাটা আমরা শুদ্ধ করে ফেলি প্রথম। ইন্না আবা, আবুর জায়গায় কি হবে? আবা। ইন্না আবা বাকরিন। তাহলে এটা আরেকবার বলি, ইন্না হরফে মুসাব্বা বিল ফেল তার ইসিমের মধ্যে জবর হয়, আর আবুনের মধ্যে, আবুন এটা যেহেতু আসমাই সিদ্ধায় মুকাব্বারা, এটার মধ্যে জবর হবে কি দ্বারা? ওই শব্দ প্লাস আলিফ দ্বারা। তাহলে আবু প্লাস আলিফ হবে, তাহলে কি হবে? ইন্না আবা বাকরিন। এরপরে জাহিবাতুন শব্দটি ভুল। ভুল কেন? জাহিবাতুন মানে গিয়েছে, যাচ্ছে। এটি মূলত কাকে বুঝাচ্ছে? ওই যে বকরের, আবু বকরকে বুঝাচ্ছে, মানে বকরের পিতাকে বুঝাচ্ছে। বকরের পিতা তো হচ্ছে কি মুজাক্কার, এই জন্য এটাকে আমরা মুজাক্কার ব্যবহার করব। তাহলে মুজাক্কার কিভাবে বানাবো? ওই যে গোলতাটাকে বাদ দিয়ে দিলে মুজাক্কার হয়ে যাবে, কেমন? জাহিবাতুনকে আমরা তা বাদ দিলে কি হবে? জাহিবুন। জাহিবুন, জাহিবুন ইলা সুকি। জাহিবুন ইলা সুকি। তাহলে আমরা এখানে এটা শুদ্ধ করেছি, এটা শুদ্ধ করেছি, কেমন? তাহলে আরেকবার বলে শেষ দিয়ে দিই। হরফে ইন্না হরফে মুসাব্বা বিল ফেল তার ইসিমের মধ্যে জবর হয়, এবং আবুনের মধ্যে জবর হয় কি দ্বারা? ওই শব্দ প্লাস আলিফ দ্বারা। এই জন্য আমরা আবা বাকরিন বলছি। আর জাহিবাতুন এটা মুআন্নাস হবে না, এটা মুজাক্কার হবে, কারণ এখানে কে যাচ্ছে? ওই যে বকরের পিতা যাচ্ছে, বকরের পিতা তো হচ্ছে মুজাক্কার, এই জন্য আমরা গোলতাটাকে বাদ দিয়ে দিলে মুজাক্কার হয়ে যাবে, জাহিবুন ইলা সুকি। এরপরে 13 নম্বর বাক্যটি আমরা ধরি। এটা অনেক সালে এসেছে, এই বাক্যটা অনেক সালে আসছে, মানে ঘুরিয়ে এই বাক্যটি এসেছে, এটা একটু আমরা খেয়াল করব। মান সবারা ফা জফিরা, এটা শুদ্ধ করার আরেকটা আছে যে এটা একটা প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য এগুলো যেভাবে থাকার এভাবে থাকে, কেমন? কারো যদি এটা প্রবাদ বাক্য হিসেবে জানা থাকতো তাহলে এমনি শুদ্ধ করতে পারতো, কোনো রুলসের দরকার ছিল না, কেমন? সব প্রবাদ বাক্যটা হচ্ছে মান সবারা জফিরা, মানে ফাটা নাই, মানে ফাটা নাই, কেমন? প্রবাদ বাক্যের মধ্যে ফাটা ছিল না, কিন্তু এখানে ভুলে ওরা একটা ফা দিয়ে রাখছে, কেমন? তাহলে এটা একটা প্রবাদ বাক্য। মান সবারা, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, মান সবারা যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, জফিরা সে সফল হবে, মানে যে মানে ধৈর্য ধারণ করতে পারবে সে উইল বি সাকসিডেড, সে কি হবে? সফল হবে। তো আমরা একটু দেখি, এখানে ফাটা হবে না। ফাটা কেন হবে না? এটার একটা রুলস আছে। রুলস হচ্ছে যায় মানে মান সবারা এটা হচ্ছে যায় শর্ত, ফা জফিরা এটা হচ্ছে জাজা। জাজা যখন ফেলে মাদি হয় তার শুরুতে ফা আসা যাবে না। মান সবারা এটা হচ্ছে শর্ত, ফা জফিরা এটা হচ্ছে জাজা। জাজা যখন ফেলে মাদি হয় তার শুরুতে ফা ব্যবহার করা নিষেধ, এটি হচ্ছে রুলস। তাহলে আমরা ফাটাকে ফেলে দিব। মান সবারা জফিরা, কেমন? ফাটা বাদ যাবে কেন? রুলসটা আবার বলি, এটি হচ্ছে শর্ত, এটি হচ্ছে জাজা। জাজা যখন ফেলে মাদি হয় তার শুরুতে ফা ব্যবহার করা জায়েজ নেই। এরপরে 14 নম্বর বাক্যটি আমরা চলে আসি। জাহাবাল হিন্দু ফিল মাদ্রাসা, কেমন? এখানে অনেকগুলো ভুল করছে, কেমন? এখানে একটা ভুল, 2টা ভুল, 3টা ভুল, মানে দেখা যায় 3টা ভুলও হয়ে যায়, মাঝে মধ্যে 3টা ভুলও আসে, এবং এগুলো সালের প্রশ্ন, সালে এসেছে এরকম, কেমন? আসছে এরকম।
তাহলে আমরা এই বাক্যটি একটু দেখি। জাহাবাল হিন্দু ফিল মাদ্রাসা, জাহাবা মানে গেল, আল হিন্দু মানে একটা মেয়ের নাম, কেমন হিন্দু, হিন্দু হিন্দু মানে হচ্ছে হিন্দা, ওই যে আমরা যে আবু জাহেলির স্ত্রীর নাম যে হিন্দা বলি, মূলত শব্দটা হচ্ছে হিন্দ, এটা হিন্দা না, মানে হিন্দ। হিন্দ গিয়েছে ফিল মাদ্রাসা মানে ইলাল মাদ্রাসা, সে মাদ্রাসায় গিয়েছে। এক নাম্বার আমাদের ভুল যেটা, সেটা হচ্ছে আল হিন্দ, এটা হচ্ছে মেয়ের নাম, এটা হচ্ছে মুয়ান্নাস। এটা মুয়ান্নাস, যেহেতু ফেল কো আমাদের মুয়ান্নাস ব্যবহার করতে হবে। তাহলে আমরা যাহা পড়ি, জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত। জাহাবা ওয়াহেদে মুজাক্কার, জাহাবাত তাসনিয়া মুজাক্কার, জাহাবু জমা মুজাক্কার, তারপরে জাহাবাত ওয়াহেদে মুয়ান্নাস। তাহলে এটা যেহেতু মেয়ে, তাহলে মেয়ের নাম, এটাকে আমরা ওয়াহেদে মুয়ান্নাস ব্যবহার করতে হবে। তাহলে জাহাবা এর মুয়ান্নাস কি? জাহাবা এর মুয়ান্নাস হচ্ছে জাহাবাত, জাহাবাত, জাহাবাত। এরপরে আল হিন্দ, আল হিন্দু, এটার শুরুতে আলিফলামটা ভুল, কারণ হচ্ছে নামের শুরুতে কখনো আলিফলাম হয় না, মানে নামের শুরুতে সাধারণত আলিফলাম হয় না। মানুষের যে নাম, এগুলোতে এমনিই নির্দিষ্ট, এগুলোকে আবার নির্দিষ্ট করার তো কোনো প্রয়োজন নাই। কারো নাম যদি থাকে যে আব্দুল গাফফার, আব্দুল গাফফার তার নাম, এটা তো এমনি নির্দিষ্ট, এটা নির্দিষ্ট একজনের নাম, কিন্তু এখানে শুরুতে আপনার আবার আলিফলাম লাগায় এটাকে নির্দিষ্ট করার, আল আলিফলাম লাগা আল আব্দুল গাফফার এরকম বলার প্রয়োজন নাই। তাহলে আল হিন্দের শুরুতে আলিফলামটাকে ফেলে দিতে হবে, আমরা বলবো জাহাবাত হিন্দুন, জাহাবাত হিন্দুন। মানে আলমের শুরুতে, নামের শুরুতে আলিফলাম হয় না সাধারণত, 95% নামের শুরুতে আলিফলাম হয় না। কিছু কিছু নামের শুরুতে আলিফলাম আছে, এটার কারণ হচ্ছে ওই আলিফলাম দিয়েই তার নাম রাখা হয়েছে, এই জন্য। কেমন মানুষের নাম আছে না আল আমিন, কারো নাম হচ্ছে কি আল আমিন, আর কারো নাম হচ্ছে আল আমিন, মানে আলিফলাম দিয়েই তার নাম রাখছে। এখন তারা আপনি আলিফলামটা ফেলতে পারবেন না, কেমন মানে মানুষের নাম এটা যেমনে রাখে এমনে থাকতে হয়, কেমন। আমরা ওই যে একজন আমাদের ছিল না মঈন আহমেদ, কিন্তু তার নামটা হয়তো মঈন উদ্দিন আহমেদ ছিল, কিন্তু ওই যে এটা সার্টিফিকেটে আসছে, এখন তার নামটা আহমেদে হয়ে গেছে, কেমন। নামটা ঠিক যেভাবে থাকার কথা এভাবে থাকবে, দেওয়ার কারণ আমার শুরুতে যদি আলিফলাম দিয়ে নাম রাখা হয় তখন আলিফলাম থাকবে, কিন্তু এমনি আলিফলাম থাকবে না। তাহলে এটা যেহেতু কি মেয়ের নাম, এটা যেহেতু নাম, সুতরাং শুরুতে আলিফলাম থাকবে না, আলিফলাম আমরা বাদ দিয়েছি। তারপরে ফিল মাদ্রাসাতি, জাহাবার সাথে আমরা এখানে বলেছি, কেমন আমাদের আগে একটি বাক্য গিয়েছে, এই যে এখানে জাহাবার সাথে ব্যবহার হয় ইলা, জাহাবা গো টু, ইংলিশে যেমন গোর সাথে টু ব্যবহার হয়, তো আরবিতে জাহাবার সাথে ইলা ব্যবহার হয়। ইলা আর টু একই অর্থ, কেমন ইলা মানে দিকে, টু মানে দিকে। তাহলে ফি না হয়ে কি হবে ইলা, ইলাল মাদ্রাসা, ইলাল ইলাল মাদ্রাসা। তো এখানে আমাদের ভুল ছিল তিনটা, আরেকবার আমরা আলোচনা করি। ফাইলটি মুয়ান্নাস হলে ফেল কি মুয়ান্নাস নিতে হয়, ফাইলটি মুজাক্কার হলে ফেল মুজাক্কার, ফাইল মুয়ান্নাস হলে ফেল মুয়ান্নাস। এখানে হিন্দুন যেহেতু একটা মেয়ের নাম, সুতরাং আমরা ব্যবহার করব কি জাহাবাত। এরপরে আল হিন্দু শুরুতে আলিফলামটাকে আমরা ফেলে দিব, কারণ এটা একটা নাম, নামের শুরুতে কোনো আলিফলাম হয় না। নামটা এমনি নির্দিষ্ট, নাম এটা এমনি নির্দিষ্ট, এটাকে আবার আলিফলাম দিয়ে নির্দিষ্ট করার প্রয়োজন নাই। কিতাবুনকে আমরা নির্দিষ্ট করব, মনে করেন কিতাবুন মানে একটি বই, কিতাবুন মানে একটি বই। এখন আমি যদি বইটি এটা বলতে চাই, তাহলে আমি বলবো কি আল কিতাবু, আল কিতাবু মানে বইটি, কিতাবুন মানে একটি বই, যে কোনো বই, আর আল কিতাবু মানে বইটি। যেটা অনির্দিষ্ট সেটাকে আপনি নির্দিষ্ট করার জন্য আলিফলাম লাগাবেন। নাম তো এমনিতেই নির্দিষ্ট, এটাকে আর নির্দিষ্ট করার জন্য আলিফলাম লাগানো লাগে না। তাহলে জাহাবাত হিন্দুন ফিল মাদ্রাসা না হয়ে কি হবে ইলা হবে, কেমন জাহাবার সাথে ইলা ব্যবহার হয়, গো টু বলে, গো ইন বলে না, গো টু। তাহলে মোটামুটি আমরা আজকের এখানে আরও 14টি বাক্য পড়েছি। আমাদের মোট 5টি ক্লাসে আমরা প্রতিদিন 14টি বাক্য পড়েছি, কেমন। তাহলে 14 দুগুণা 28, 3 4 5 14 70, আমরা 70টি বাক্য পড়েছি। 70টি বাক্যের মধ্যে আমাদের যে রুলসগুলো ছিল এগুলো আমরা আলোচনা করেছি। আমরা আর বাক্য শুদ্ধির উপরে ক্লাস নিব না, আমাদের পরীক্ষা যেহেতু একবারে নকিং অ্যাট দ্য ডোর, মানে ইয়াকরা, এটাকে আরবিতে বলে ইয়াকরাউল বাব, দরজায় কড়া নাড়ছে আমাদের পরীক্ষা, মানে আর 1.5 মাস বাকি আছে। তো আমরা আর আগাবো না, যতটুকু পড়ছি এখান থেকেই হয়তো বাক্য কমন পড়বে, অথবা রুলস কমন পড়বে, অথবা এই বাক্যগুলো চেঞ্জ হয়ে কমন পড়বে, কেমন। এখানে আমাদের ফাতেমার জায়গা আয়েশা দিয়ে দিবে, কেমন একই বাক্য আয়েশা দিয়ে দিবে, অথবা ইশতারাইতু সালাসাতা কলামান, কলামানের সালাসার জায়গায় মনে করেন আর বাতা দিয়ে দিল, কলামান ঠিক আছে, রুলস কিন্তু একই থাকবে, রুলস একই, কিন্তু শব্দ হয়তো পরিবর্তন করে দিবে। তাহলে আমরা সচেতন থাকবো, হয়তো রুলস কমন পড়বে, অথবা বাক্যগুলো হুবহু কমন পড়বে, অথবা বাক্যগুলো একটু উইথ
সাম চেঞ্জেস, কিছু চেঞ্জের সাথে বাক্যগুলো কমন পড়ে যাবে রুলস। তো ইনশাল্লাহ আমরা আর বাক্যশুদ্ধির উপরে ক্লাস নিব না, এই 5টি ক্লাসের মাধ্যমে বাক্যশুদ্ধি শেষ। আগামীকাল ইনশাল্লাহ আমরা ওই ইখতিবারুল কাওয়ায়েদ, মানে আমাদের কাওয়ায়েদ অংশটা আমরা আগে শেষ করে ফেলি, এরপরে কোরআন হাদিস পড়বো। ইখতিবারুল কাওয়ায়েদে আমরা দেখেছি ইস্তেখরাজুল আলফাজিল নাহভি ইস্তেলাহাতিল নাহভিয়া ওয়াস সরফিয়া, মানে নাহু সরফের পরিভাষা বের করণ। মানে এটা কি, মানে এটা হচ্ছে তাই একটা এরকম মানে নস দেয়া থাকবে, নস থেকে বলবে যে আপনি মাজির সিগাগুলো বের করে মোজারে করেন, অথবা মোজারের সিগা বের করে মাজিতে রূপান্তর করেন। এই ধরনের একটি আলেমে আমরা আমাদের প্রশ্ন ছিল, ওইটাকে আবার এখানে সিলেবাস করা হয়েছে। কেমন? তাহলে এটা আমরা কালকে পড়ব, এবং আমি একটু পরেই মোটামুটি 10-15-20 মিনিটের পরেই ইনশাল্লাহ দেখে আবার মানে ওই ইয়াটা দিয়ে দিব, মানে তালাকের যে আমাদের তালাক অধ্যায়ের প্রশ্নটা আমি দিয়ে দিব, মানে ছবি তুলে পিডিএফ করে দিয়ে দিব। এরপরে লাইভ ক্লাসের মাধ্যমে, লাইভ ক্লাস বলতে অন্যগুলো যেভাবে পড়াইছে এভাবে যদি পড়াই দিতে পারি ইনশাল্লাহ পড়াই দিব আশা করি, মানে শরীর যদি সুস্থ থাকে। এই 15-20 মিনিট পরেই মানে ওইটা একটু তালাকটা দিয়ে দিলে আর 2টা অধ্যায় বাকি থাকবে। এই সপ্তাহের মধ্যে আমরা ফিকা শেষ করে দিব। তাহলে আমাদের থাকবে কি কোরআন হাদিস থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।